ময়ূর ময়ূরী ডাকছে। ও মায়েরা, আমাদের দেশে তো ময়ূর পাওয়া যায় না, কিন্তু ওই উত্তর ভারতের পথে পথে ময়ূর ঘুরে বেড়ায়, বনে বনে ময়ূর খেলা করে। ময়ূর ময়ূরী তারা ডাকছে কেউ কেউ বলে, আর কোকিল কুহু কুহু করে ডাকছে। আচ্ছা মায়েরা, এটা আপনারা কখনো ভেবেছেন যে সকাল হলে পাখিরা তারা ডাকে, আবার সন্ধ্যা হলে তারা ডাকে কেন? এটা হলো জগতের ঘড়ি। সকালবেলা তারা হরিনাম করে, তাদের ভাষায়, তাদের সুরে, তাদের মতো করে তারা ডাকে, আবার সন্ধ্যায় তাদের মতো করে তারা ডাকে। আর জগৎকে শোনায় ওগো জগতের জি, আর কত কাল তোমরা মোহ ঘুমে ঘুমা আবে। জাগাও আর জাগো, জাগতে বলছি। আচ্ছা আপনারা সবাই তো জেগে আছে, তবু আমি কেন বলছি জাগাও? বিদ্রোহী কবি নজরুল ইসলামের একটা বিখ্যাত কবিতা আছে, আর সেই কবিতার একটা অপূর্ব সুন্দর লাইন যেটা আমার খুব মনে পড়ছে এখন। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। ভগবান বাইরে নেই, ভগবান আমাদের মনের মধ্যেই রয়েছে। বাহ, আমাদের ভিতরে, আমাদের মধ্যেই ভগবান আছে। তবে ভগবান কেমন ভাবে আছে? বলে ঘুমিয়ে আছে, তাকে জাগাতে হবে। যদি আমাদের এই ঘুমন্ত ঈশ্বরকে আমরা নিজেরা জাগাতে পারি। ওই যে ধ্যানের সময় একটা শব্দ করা হয়, যারা একটু ধ্যান সম্পর্কে জানেন তারা বুঝতে পারছেন, ওইখানে একটা শব্দ আছে সোহং। সো অহং, সো অহং, আমি সেই, অহংকার নয়। ভগবানকে বলা হচ্ছে আমার মধ্যে যে তুমি আছো, তুমি জাগো জাগো জাগো। গাতল বসন পার, গাতল জেগে বসো, বসন পরিধান করো। ঘুমের মধ্যে তোমার বসনগুলি আলু থালু হয়ে পড়েছে, ইতিউতি বিস্তৃত হয়েছে, তুমি একটু গুছিয়ে কাপড়টা পরো। এবার যেতে হবে না? ঘুমের মধ্যে আমাদের নিজেদের চৈতন্যটা অবচেতন মনে থাকে। দেখুন আমাদের অবস্থা তিন প্রকার, এক চৈতন্য, এক অচৈতন্য, এক অবচেতন। চৈতন্য কাকে বলে? যখন মানুষের চেতনা থাকে, জেগে থাকে, সমস্ত জ্ঞান থাকে, তখন তাকে বলা হয় চৈতন্য। অচৈতন্য মানে যখন জ্ঞান লুপ্ত হয় কিন্তু শরীর বেঁচে থাকে, তাকে বলা হয় অচৈতন্য। আরেকটি দশা আছে, সেটা হলো অবচেতন। বিজ্ঞানীরা বলছে মানুষ যখন ঘুমিয়ে থাকে, ভালো করে শুনবেন না, খুব ভাবনার বিষয়, মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন তার একটা দিকের ব্রেন, আমাদের মাঝখানে, ব্রেনের মাঝখান থেকে দুটো ভাগ আছে, একদিকের ব্রেন ঘুমায়, আরেক দিকের ব্রেন জেগে থাকে। এই অবস্থাকে বলা হয় অবচেতন। ওই জন্য ঘুমিয়ে ঘুমিয়েও আপনারা কিন্তু স্বপ্ন দেখি এবং অনুভব করতে পারি। তাহলে দেখুন আজকে এতক্ষণ অবচেতনে ছিলেন গৌরহরি, এবার চৈতন্য লাভ করো প্রভু, এবার জাগরিত হও। গাতল বসন পড়ো, অঙ্গে করো বেশো, আর জাগিল নদেবাসী নিশি অবশেষ। জাগিল নদেবাসী নিশির অবশেষ। উঠো উঠো গোরা চন্দ্র নিশি পোহাইল। উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল। এক ভক্ত বলছে, আরে দাঁড়াও দাঁড়াও, ওই দেখো তোমরা এখন গৌর হরিকে বলছে জাগাও জাগাও।
আচ্ছা মায়েরা, ভগবান তিনি আমাদের মতো মানুষের শরীর নিয়ে এসেছে মানুষের মতো লীলা করবার জন্য। আমরা ঘুম থেকে উঠে কি করি? আগে মুখ টুক ধুই। তাহলে গৌর হরি মুখে মুখ প্রক্ষালন করবে, সাধারণ জলে তো হবে না। যাও ওই গঙ্গার থেকে জল নিয়ে এসো, গঙ্গা জল দিয়ে আজকে গৌর হরি মুখ প্রক্ষালন করবে। আর গৌর হরির ঘুম থেকে উঠেই শুনবেন কৃষ্ণ নাম। তোমরা সবাই কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করো। কৃষ্ণ 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 বলি সবাই করো উচ্চারণ। সবাই কৃষ্ণ 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 বলি বাহ, এই তো সবাই সুন্দর। করো উচ্চারণ। খুব ভালো লাগছে, আমার মায়েরা যারা সামনে বসে আছে খুব অ্যাক্টিভ। বাহ, খুব সুন্দর। সবাই আমরা এই করতালি দিয়ে হরিনামে গিয়ে গৌর হরিকে জাগরিত করব। এটা ভাবনা অনুভব করতে হবে। আপনাদের নিশ্চয়ই জীবনে অনেক ভক্তের সঙ্গে দেখা হয়েছে, আমার সঙ্গে এক ভক্তের দেখা হয়েছিল। তার কথা আমি এক পরম ভক্তের সান্নিধ্য পেয়েছি, নাম গদাধর বিশ্বাস। তার সঙ্গে যখন আমার দেখা হতো, যদি সকালবেলা দেখা হতো, বলতো রাধাপদ এখন সকালবেলা ভগবান এই সময় ভগবানকে ওই রাখালগণকে সঙ্গে নিয়ে গোচারণে যাচ্ছে। যদি বিকালবেলা দেখা হতো, বলতো রাধাপদ এখন বিকাল হয়েছে, ভগবান মনে হয় ওই শ্রীরাম সুদাম রাম বসুদামকে সঙ্গে নিয়ে তিনি গোচারণ থেকে এসেছে। আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করি, বিকালে যখন ভগবান গোচারণ থেকে ফিরে আমার প্রাণটাও যখন যেন সেই সময়ে যায়, আমি যেন ভগবানের সঙ্গে এই সংসার গোচারণ থেকে ফিরে নিদাই গৌরে হরি হরি বল, হরি বল। দেখুন পদাবলী ভগবানের লীলা বাইরের কিছু না, আমাদের জীবনের সঙ্গে জড়িত। তাহলে সকাল হয়েছে, অনুভব করুন ভগবান এবার নগর কীর্তনে যাবে, আমরা ভগবানকে ঘুম ভাঙাবো। কৃষ্ণ 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 বলি সবাই করো উচ্চারণ। এখন কৃষ্ণ 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 বলি সবাই করো উচ্চারণ। গঙ্গা জল দিয়া মুখ প্রভু কর প্রক্ষালন। গঙ্গা জল দিয়া মুখ কর প্রক্ষালন। গঙ্গা জল দিয়া মুখ প্রভু কর প্রক্ষালন। গঙ্গা জল দিয়া প্রক্ষ করিব উদ্ধরণ। উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল। উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল। ভক্তরা এত করে ডাকলো, মহাপ্রভু আর ঘুমাতে পারে? মহাপ্রভু এবার জাগরিত হয়ে বসলেন ভক্তগণের মাঝখানে। সমস্ত ভক্তগণ চারিদিকে বেষ্টিত হয়ে আছে, আর সবার মাঝখানে মধ্যমণি হয়ে আমার গৌর হরি। ভক্তরা এবারে নেচে উঠল, মহাপ্রভুর এই জাগরিত দেখে আনন্দিত হয়ে উঠল। সবাই মিলে উঠিয়া গৌরাঙ্গ চাঁদ বসিলাই আসনে। এবার উঠিয়া গৌরাঙ্গ চাঁদ বসিলাই আসনে। উঠিয়া গৌরাঙ্গ চাঁদ বসিলাই আসনে। উঠিয়া গৌরাঙ্গ চাঁদ বসিলাই আসনে। সুবাসিত জলে কইল মুখ প্রক্ষালনে। সুভাষিত জলে কইল মুখ প্রক্ষালনে। সুবাসিত
আজি সুবাসিত জলে কইল মুখ প্রক্ষালনে। সুবাসিত জলে কইল মুখ প্রক্ষালনে। উঠিয়া গৌরাঙ্গ চাঁদ বসিলায় আসনে। গৌরাঙ্গ মহাপ্রভু উঠে বসলেন আর সুবাসিত জল দিয়ে মুখ প্রক্ষালন করলেন। ওরে বাবা, আর যখনই বসেছে গৌরহরির পাশে, আশেপাশে কারা রয়েছে? দক্ষিণে নিতাই চাঁদ, বামে গদাধর। কাতল হে অবধূত ডাকে গৌরারাই। আহা গাতল হে অবধূত ডাকে গৌরারাই। কাতল হে অবধূত ডাকে গৌরারাই। অদ্বৈত জাগিয়া নিত্যানন্দের জাগায়। আমারে অদ্বৈত জাগিয়া নিত্যানন্দের ও জাগায়। অদ্বৈত জাগিয়া নিত্যানন্দের জাগায়। অদ্বৈত জাগিয়া নিত্যানন্দের ও জাগায়। গৌরহরি বলছে তোমরা আমাকে জাগরিত করেছে, দেখো আমার দাদা অবধূত নিত্যানন্দ এখনো ঘুমিয়ে আছে, জাগাও তাকে। অদ্বৈত আচার্য গিয়ে নিত্যানন্দকে জাগরিত করলেন। আর নিতাই দয়াল উঠে ওই গৌরহরির পাশে দাঁড়িয়েছে। দক্ষিণে নিতাই চাঁদ, বামে গদাধর। এবার দক্ষিণে নিতাই চাঁদ, বামে গদাধর। দক্ষিণে নিতাই চাঁদ, বামে গদাধর। দক্ষিণে নিতাই চাঁদ, বামে গদাধর। সম্মুখেতে শোভা করে অদ্বৈত সুন্দর। প্রভুর সম্মুখেতে শোভা করে অদ্বৈত সুন্দর। সম্মুখেতে শোভা করে অদ্বৈত সুন্দর। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। মহাপ্রভুর সঙ্গে নিয়ে আনন্দ ধরে না। মহাপ্রভুর সঙ্গে নিয়ে আনন্দ ধরে না। মহাপ্রভুর সঙ্গে নিয়ে আনন্দ ধরে না। ওই মহাপ্রভুর সঙ্গে নিয়ে, আহা হরিনাম সংকীর্তনের মাঝে মহাপ্রভুর সঙ্গে নিয়ে, মহাপ্রভুর সঙ্গে নিয়ে, নিতাই গৌর হরি 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 বল। মহাপ্রভুর সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে মহাপ্রভুর সঙ্গে নিয়ে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। দক্ষিণে নিতাই চাঁদ, বামে গদাধর। সম্মুখেতে শোভা করে অদ্বৈত সুন্দর। তাহলে কে কোন দিকে আছে? মায়েরা একেবারে মুখস্থ করে নিন। পঞ্চতত্ত্বের দক্ষিণে রয়েছে নিত্যানন্দ, বাম দিকে রয়েছে গদাধর, শ্রীবাস আর অদ্বৈত আচার্য রয়েছে সবার সামনে। ওই যে বড় বড় দাড়ি, ওই বাবাজি, তার নাম হলো অদ্বৈত, যিনি মহাবিষ্ণু অবতার। ভাগবত পাঠের সময় বন্দনা করা হয় না, জয় জয় মহাবিষ্ণু অবতারে শ্রী অদ্বৈত চন্দ্র। এই সেই অদ্বৈত আচার্য। তাহলে মহাপ্রভুর সঙ্গে হরিনাম করছে আর ভক্তরা সব সম্মুখে দর্শন করছে। কারা? শ্রীবাসাদি আর যত প্রিয় ভক্তগণ। আর শিবাসাদি আর যত প্রিয় ভক্তগণ। শ্রীবাসাদি আর যত প্রিয় ভক্তগণ। আর শিবাসাদি আর যত প্রিয় ভক্তগণ। আনন্দে হ্যারয়ে চাঁদ গৌরবদগণ। আনন্দে হারায় চাঁদ গৌরবদন। আনন্দে হ্যাঁ ও তোরা দেখে যাহা উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। দেখে যাহা কি লীলা রে, লীলা রে। লীলাময়ের কি লীলা রে। শিবাসাদি আর যত প্রিয় ভক্তগণ। ওগো শিবাসাদি আর যত প্রিয় ভক্তগণ। তারা আনন্দে হ্যারয়ে চাঁদ গৌরবদন। আনন্দে হারায় চাঁদ গৌরবদন।
নরহরি গদাধর সংহতি বিহনে নরহরি গদাধর সঙ্গতি বিহনে কিবা নরহরি গদাধর সংহতি বিহনে নরহরি গদাধর সঙ্গতি নিধনে বাসুদেব ঘোষে তাহা কি বলিতে পারে আমার বাসুদেব ঘোষে তাহা কি বলিতে পারে আমার বাসুদেব বাসুদেব ঘোষে তাহা কি বলিতে পারে বাসুদেব ঘোষে তাহা কি বলিতে পারে বলে বালাই যায় বালাই বলে যায় বালাই যায় বালাই যায় বালাই যায় বালাই বলে বালাই যায় বালাই বালাই যায় যায় রে লীলার বলি খাড়ি বালাই যায় বালাই যায় যাই রে লীলার বলিহারি বালাই যায় বালাই যায় যায় রে লীলার বলি হাড়ি বালাই যায় বালাই যায় যাই রে লীলার বলিহারি বালাই যায় বালাই যায় যায় রে লীলার আমার গৌর লীলার বলি হাড়ি বালাই যায় বালাই যায় গৌর লীলার বলি হারি যায় বালাই যায় বালাই যায় যাই গৌর হরি 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 বালাই যায় বালাই যায় গৌর লীলার বালাই যায় বালাই যায় বালাই যায় বালাই যায় বালাই বলে যায় বালাই যায় বালাই যায় বাসুদেব ঘোষে তাহা কি বলিতে পারে শ্রীমান মহাপ্রভু এবার ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে উঠে ওই ভক্তদের মুখে সংকীর্তন শুনে মহাপ্রভুর ওই প্রভাতকালীন সময়ে মনে পড়ে গেল ওই পুরব ভাবের কথা আহা হরি বল। পুরব ভাবের কথা অর্থাৎ বৃন্দাবন লীলার কথা যখনই আমার গৌর হরির মনে পড়েছে গৌর হরি ওই ভক্তদের দিকে তাকিয়ে বলছে ওগো তোমরা বলতে পারো কোথায় আমার সেই ললিতা কোথায় আমার বিশাখা কোথায় সেই চম্পকলতিকা কোথায় আমার সেই বিনোদিনী রাধা পদকার লীলার এক পাশে দাঁড়িয়ে দেখছেন ওই দেখো প্রভাতকালীন সময়ে গৌর হরির মনে পড়ে গেছে পুরবের লীলার কথা নিশিয়াব শেষে গোড়া নিশিয়াব শেষে গোড়া গোড়া গোড়ার দুনয়নে বহে ধারা আরে নিশিরিয়াব শেষে গোরা দুনয়নে বহে ধারা বলে কোথায় আমার সাধের রঙলি কোথায় আমার সাধের মুরলি কোথায় আমার গদাধর গো ও শ্রীবাস তোমরা বলে দাও ও মায়েরা আপনারা রাসলীলা শুনেছেন না ওই রাস লীলায় একটি পদ রয়েছে মুরুলি লুকায়ে শ্যাম চারিদিকে যায় বৃন্দাবনের ব্রজগোপীরা গোবিন্দের হাত থেকে বাঁশিটা কেড়ে নিয়েছিলেন আজকে মনে পড়ে গেছে সেই লীলার কথা বলো না আমার বাঁশিটা কে নিল কোথায় গেল সে বাঁশি ও গদাধর ও শ্রীবাস বলো কোথায় আমার সাধের মোর অলি কোথায় আমার সাধের মুরলি তুঙ্গভদ্রা সুচিত্রা
রঙ্গ দেবী ললিতা। আর তুঙ্গভদ্রা সুচিত্রা অঙ্গ দেবী ললিতা। কোথায় আমার রাধা বিনোদিনী, কোথায় আমার রাধা বিনোদিনী, কোথায় আমার রাধা বিনোদিনী, কোথায় আমার রাধা বিনোদিনী। ও কত ধর ও শ্রীবাস, আর কি হয়েছে কি গৌর হরির? আজকে সকালবেলা উঠেই গৌর হরি এমন ভাব করছেন কেন? হ্যাঁ, গৌর হরি সকালবেলা উঠে গৌর হরি মাসি খোঁজে আর দাসী খোঁজে, বিদায় গৌর হরি হরি। দাসী খোঁজে, ওই বাসি খোঁজে আর দাসী খোঁজে, বাসি খোঁজে, বাসি খোঁজে আর দাসী খোঁজে গোড়া, দাসী খোঁজে আর দাসী খোঁজে, আজু নিশি নিশি প্রভাত কালে বাসি খোঁজে দাসী খোঁজে, আজও নিশি প্রভাত কালে পুরবের কথা মনে করে, দাসী খোঁজে আর দাসী খোঁজে, পুরব কথা মনে ভেবে, দাসী খোঁজে আর দাসী খোঁজে, পুরবের কথা মনে করে, দাসী খোঁজে আর দাসী খোঁজে, পুরব কথা মনে করে, দাসী খোঁজে আর দাসী খোঁজে, পুরব কথা মনে করে, দাসী খোঁজে আর দাসী খোঁজে, বাসি খোঁজে আর দাসী খোঁজে। এরে সেই দেখো মোর চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই ভাব আশা দিতে দোহে হইলা এক উঠাই, ভাবে আশা দিতে দোহে, ভাবে আশা দিতে দোহে, হইল এক ঠাই। বৃন্দাবনের সেই ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণ রাধা ভাব আস্বাদন করার জন্য আজকে এসেছেন গৌর অবতারে। আর গৌর অবতারে এসে গৌর হরির প্রভাতকালে মনে পড়ে গেছে সেই মাসের কথা, মনে পড়ে গেছে সেই রাধারানীর কথা, ললিতা বিশাখা চম্পক লতিকা সখীদের কথা। আর সবার কথা মনে করে গৌর হরি অঝর নয়নে প্রভাতকালে নয়ন বাড়ি পরিশ্রম করছেন। পদকার লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, ওই দেখো দেখো কেমন ভাবে কাঁদে গো, আহা কাঁদে, আপনিও কাঁদেন আমিও কাঁদি, আর পরমেশ্বর ভগবান যিনি জগতের মালিক তিনিও কাঁদে। আচ্ছা, ভগবানের কি অভাব থাকতে পারে? ভগবান কেন কাঁদছে? আপনারা কোনোদিন ভেবে দেখেছেন যে এই পদে বলা হচ্ছে গৌর হরি একেবারে কেঁদে কেটে ভাসিয়ে দিচ্ছেন? কেন এত কান্নাকাটি কিসের? ভগবানের তো কোনো অভাব নেই। ঐশ্বর্যস্য বীর্যস্য যশ শ্রী জ্ঞান মাধুর্য, ভগবানের মতো ঐশ্বর্য মানে টাকা পয়সা না থাকলে আমরা কাঁদি, কি চাকরি বাকরি না থাকলে কাঁদি, দুঃখ পেলে কাঁদি। তাহলে ভগবানের টাকা পয়সার তো অভাব নেই, অনন্ত ঐশ্বর্যের মালিক ভগবান। জায়গা জমিরও অভাব নেই, অনন্ত বিশ্ব সম্পদ। এই পৃথিবীর বিশ্ব সম্পদ যার চরণে ভুল লুণ্ঠিত, তারকার অবিশেষী যার খেলার সাথী, তাহলে সেই ভগবান কেন কাঁদেন? হ্যাঁ কাঁদছে কেন? এই যে বাড়ির মালিক যে হয়, যে বাড়ির গার্জেন হয়, যে বাড়ির অভিভাবক হয়,
সে জানে যে বাড়ির মালিক হওয়ার কতটা জ্বালা। প্রিয় মায়েরা, আপনারাও কাঁদেন। কান্নাটা কখন আসে দেখবেন, বিশেষ করে সন্তান যদি কুপথে চলে যায়, কোনো খারাপ কাজ করে ফেলে। সন্তান যদি ভালো হয়, সন্তান যদি ভালো কাজ করে, তাহলে বাবা মার বুকটা চওড়া হয়ে যায়। লোকের কাছে গর্বে বুক ফুলিয়ে বলে, এই দেখ আমার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে। কি বলে না, এই দেখ আমার ছেলে আজকে নাচের কম্পিটিশনে গিয়ে, বা আমার মেয়ে নাচের কম্পিটিশনে গিয়ে একটা পুরস্কার নিয়ে এসেছে। বাবা মার বুকটা চওড়া হয়ে, আর সেই বাবা মার বুকটা দুঃখের আগুনে পুড়ে যায় কখন জানেন? সন্তান যদি কোনো খারাপ কাজ করে, সন্তান যদি কোনো মন্দ কাজ করে, ওই সন্তানের জন্য পাড়ার লোকের দুঃখ কথা শোনায়, তাহলে বাবা মার বুকটা দুঃখে ভেঙে পড়ে, মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছা হয়। বাবা মা তখন কাঁদে, সংসারের মালিক তখন কাঁদে, যখন সন্তানগুলি কুপথে পরিচালিত হয়। আজকে ভগবান কাঁদছেন সেই জন্য। কেন? এই জগতের মানুষ হলো তার সন্তান সদৃশ। আমরা যদি বিপদে পরিচালিত হই, তাহলে সর্বপ্রথম যে দুঃখটা বাজে সেটা লাগে আমার ভগবানের অঙ্গে। তাহলে সেই জন্য ভগবান কাঁদছে। হ্যাঁ, চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছে, কেঁদে কেঁদে বলছে, ও বলো না, ওগো জগতের জীব, তোমরা একবার করজোরে হরিনাম বলনি, তাই গৌরে হরি হরি। তাই যারা এই এত সুন্দর একটি কর্মযজ্ঞের অনুষ্ঠান করেছেন, আমি তাদের চরণে ধন্যবাদ জানাবো, যারা এত সুন্দর একটি হরিবাসরের আয়োজন করেছেন। অনেকে হয়তো ঘুমিয়ে পড়েছে। এক বাবাজি বলছেন, বাবা সারা রাত হরিনাম শুনেছি, আমি সকাল 7টার দিকে আসব। এত তাদের দায়িত্ব দেখুন। এই যে বিশাল কর্মযজ্ঞ চলছে, খুব সাধারণ ব্যাপার নয়। আপনারা এই যে গ্রামের মানুষ যারা যারা এই হরিনামের মধ্যে অংশগ্রহণ করেছে, ভগবান বলেছে আমার জন্য যে কুটোটিও নাড়ে তার জন্য কিন্তু আমি পুণ্যধন তুলে রাখি। আমি সবাইকে বলবো, এই হরিনাম যেমন চলছে বছর বছর যেন এইভাবে চলতে থাকে। তবে আপনারা সবাই একটু এগিয়ে আসবেন, একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, যেমন এই সুন্দর অনুষ্ঠানটা দিন দিন তার শ্রীবৃদ্ধি হয়। তাই গৌরে হরি হরি বল। তাই আজকে গৌর হরি কাঁদছে। বাসুদেব ঘোষ কহে, মুরলী হারাবারো না কয়ে, মুরলী হারাবারো নয়, মুরলী বিহারী তুমি নবঘন শ্যাম, মুরলী বিহারী হরি তুমি নবঘন শ্যাম। আরে বাসুদেব ঘোষে কহে, মুরলী হারাবারো নাহি, বাসুদেব ঘোষে কাহে মুরলী হারাবার নাহি। ঝাঁকি ঝাঁকি লুকিনি দাখিদা, ঝাঁকি ঝাঁকি লুকিনি দাখিদা, যাও তিনি দাখি ঘেনাও তিনে তাকে দাগি তেরে খিড়কি তেরে কেটা দে নাও তিনে তাকে দাতা, যাও তেরে খিড়কি তেরে দিন দেখে ধাও, দিন দেখে ধাও, দিন দেখে না থাকতে ধাও, দাগেরে ধা গদিকিনা ধা, চা ধেরে কেনা গদিকিনা, আচ্ছা ধেরে কেনা গদিকিনা, আচ্ছা ধেরে কেনা আকে ধাও, দাগেরে ধা গদিকিনা ধা, চা ধেরে কেনা গদিকিনা, আচ্ছা ধেরে কেনা গদিকিনা, আচ্ছা ধেরে কেনা धीना के देने दात रगड़ धीना के देने ग्रान धीना के देने दात रगड़ धीना के देने कत धात तेटे त्रिगत दागिंद रगड़ दाग कत दागिंद रगड़ दाग कत
दागिन ते दरगड़ तो दरगड़ दागिना के झाऊं दागिना के झाऊं दागिना ঘোষে কহে হারাবা নহে রে বাসুদেব Tagul tata keta keta neta dheya, tagul tata keta keta neta dheya, dadda dheya, dherata kita, tagul tata dheya, trikita, takita, jhati, tagul tata keta neta dheya, tagul tata keta neta dheya, dadda dheya, dherata kita. Tagul tata dheya, trikita, takita, jhati. ঘোষে दादा केटा ता किक्की नेता तैया जेनेता ताके धोमा केटा कर देनता केटा दा अब ताके धोमा केटा कर देनता केटा दा या ताके धोमा केटा दो केटा ता किक्की नेता ता केटा ता किक्की ने तैया जेनेता ताके धोमा केटा कर देनता केटा दा अब ताके धोमा केटा कर देनता केटा दा या फिर ताके धोमा केटा कर देनता केटा दा कर देनता केटा झाती नि खेती नि ताकेटा तक्ति दाद केटा तिनी तेरे केटा झात केटा झाते ते खिगुडू दागिनी देई तका तो खिगुडू दागिनी देई तका तो खिगुडू दागिनी देई गुडु देई खिगुडू जागिनी ঘোষে কহে হারাবা নহে রে বাসুদেব ঘোষে কহে মুরলী হারবার নয় রে বাসুদেব ঘোষে কহে মুরলী হারাবার নয় বসে কহে যায় রে লীলার বালাই যায় রে বাসুদেব ঘোষে কহে জয় রে লীলা বলাই যায় বসে কহে যায় রে লীলা বালাই যায় রে বাসুদেব ঘোষে কহে জয় রে লীলা বলাই যায় বাসুদেব ঘোষে কহে যায় রে লীলার বালাই যায় রে বাসুদেব ঘোষে কহে যারে লীলার বালাই যায় রে বাসুদেব ঘোষে কহে যারে লীলার বালাই যায় রে আর বাসুদেব ঘোষে বন্দে নন্দ ব্রজ সকাল থেকে কীর্তন হচ্ছে কালকে